হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে পদ্মের মাটি তৈরি করতে হয়। দেখো, এটা 15 দিন পর আমি দেখাচ্ছি। তো এখানে আমার জল দেওয়া ছিল, কিন্তু আমি জলটাকে তুলে ফেলেছি, কারণ আজকে আমি টিউবারটা রোপণ করব। তো টিউবারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর টিউবারটা। মানে এত হেলদি টিউবার, মানে যত হেলদি টিউবার নেবে তত ভালো। তো আমার কাছে দুটো টিউবার আছে। তো আজকে আমি দেখাবো টিউবারটাকে কিভাবে রোপণ করব, এবং মাত্র 2 মাসের মধ্যে তুমি ফুল পেতে পারো। তো আজকে এখানে দেখতে পাচ্ছ যে আমি মাটিটাকে একদম রেডি করে রেখেছি। যারা আমার ভিডিওটি দেখোনি মাটি তৈরি করার, তো আগের ভিডিওতে আমি অবশ্যই এটা পোস্ট করেছি, তো তোমরা সকলে দেখেই নিও। তো এখানে সবসময় টিউবারটাকে আমি সাইড বরাবর করব, কারণ যদি আমি মাঝখান দিই, কারণ টিউবারটা আসলে এরকম সার্কেল হিসেবে বড় হয়, বা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যে কোনো একদিকে হবে, কিন্তু যে কোনো এক প্রকার দিকে হবে। তো আমি এখানে শুধুমাত্র সাইডে করব। সাইডে এখানে জাস্ট আমি এই দেখতে পাচ্ছ যে এইটা নিয়ে জাস্ট আমি এখানে পুঁতে দেবো, কিচ্ছু করতে হবে না। একদম সাইড একটুখানি গ্যাপ বরাবর রেখেছি, একটুখানি গ্যাপের মাঝে রেখে দেবো। তো আমার কাছে দুটো টিউবার আছে, একটা আমি এখানে দেখাচ্ছি, এই দিয়ে জাস্ট ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এখানে আরও একটা আছে, এটাও খুবই ভালো একটা হেলদি টিউবার। এইটাকে আমি আরেকটা দিচ্ছি, যদিও এখানে একটা করলেই হয়, একটা এত বড় একটা গামলাতে একটা করলেই ভালো হয়। যেহেতু আমার কাছে অন্য ফাঁকা নেই, টিউবারটা নষ্ট হয়ে যাবে, তো নষ্ট করতে খুবই গায়ে লাগে, তার জন্য আমি একটার মধ্যেই দুটো টিউবার রোপণ করছি। তো তোমরা অবশ্যই একটাই করো, একটাতেই যথেষ্ট, একটার বেশি প্রয়োজন হয় না। তো এটা আমি এই দিকে করে দিচ্ছি। এটাকে জাস্ট এরকমভাবে, কিচ্ছু করিনি, জাস্ট পুঁতে দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু দেখো, টিউবার তো পুঁতে দিলাম, এখন আমাকে জল দিতে হবে। তো জলটা আস্তে আস্তে ধীরে ধীরে, দেখতে পাচ্ছ আমি একদম আস্তে আস্তে গা বরাবর জলগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এই জলটা আমি খুব বেশি দেব না, যাতে এমনভাবে দিতে হবে যে এই যে আমার গাছটা যে পাতা বের হয়েছে, এই পাতাটা না ডুবে যায়। এখানেও দেখো একটুখানি রেখে দিয়ে করো, কারণ আস্তে আস্তে যখন পাতাগুলো বড় হবে তখন আমি জল ঢালবো। এবং জলটাকে কতদিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, জলটাকে তোমাকে অন্তত পক্ষে রোজই প্রায় চেঞ্জ করতে হবে, কারণ এর ফলে কি হবে, জলটা গরম হওয়া তো যাবেই না। এবং এই জলটাকে আমি যত ভালো, প্রথম অবস্থাতে আমি যত ভালো চেঞ্জ করব, গাছটা আমার তত সুন্দর হবে। তো প্রতিদিন চেষ্টা করবে জলটাকে চেঞ্জ করার। আমার আর প্রয়োজন নেই, আমি এইটুকুই দেব, এতে আমার হয়ে যায়। দেখো, আমি প্রফেশনালিভাবে কোনো রকম গাছ করি না, নিতান্তই আমার খুবই ভালো লাগে আমার গাছ বুনতে, গাছ করতে, তাই আমি শখের বশে এই পদ্মটা করি, এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করেছি। যারা প্রফেশনালিভাবে পারো না, শুধু আমার মতো একবার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার ছাদে বা বাগানে যে কোনো জায়গায় তুমিও বাড়িতে পদ্ম ফোটাতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে।